গুড মর্নিং সবাইকে। দেখো, আজকে পাইথনের ক্লাসে ফর লুপ তোমাদের শুরু করেছি রেঞ্জ ফাংশন করাবো। তো রেঞ্জ ফাংশনের কাজ হচ্ছে ফর লুপ যখন আমরা ব্যবহার করব তখন কত থেকে কত অবধি লুপটা ঘুরবে সেই লিমিটটা ঠিক করা বা রেঞ্জটা ঠিক করা হচ্ছে রেঞ্জ ফাংশনের কাজ। কিভাবে করা হয় আমি একটু দেখাচ্ছি, দেখে নাও। অনেকভাবে আমরা রেঞ্জ ফাংশন ব্যবহার করতে পারি। মানে ধরে নাও রেঞ্জ ফাংশনের ভেতরে আমি একটা ফর লুপ ঘোরাবো, ফর আই ইন বলে রেঞ্জ লিখলাম। এবার এই রেঞ্জ ফাংশনের ভেতরে লিখলাম 10। এবার রেঞ্জ ফাংশনের বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। এবার যখন আমি রেঞ্জে 10 লিখবো তখন 10 বলতে রেঞ্জের শেষ ভ্যালুটাকেই বোঝাবে। তার মানে 0 থেকে স্টার্ট হয়ে কত দূর অব্দি প্রিন্ট হবে বা কত দূর অব্দি আই ঘুরবে সেইটা দেখাবে। যদি 10 লিখি তাহলে 9 অব্দি দেখাবে। মানে রেঞ্জ অ্যাকচুয়ালি, সরি এখানে এটা কোলন দিতে হতো, রেঞ্জ অ্যাকচুয়ালি শেষের মানে পরের ভ্যালুটা দেখায়। ধরো আমি এখানে আইটাকে যদি প্রিন্ট করি তাহলে কত থেকে কত প্রিন্ট দেখতে পাবো না, 0 থেকে 9 অব্দি। দেখে নাও, দেখো 0 থেকে 9 অব্দি প্রিন্ট করছি যদি আমাদের রেঞ্জ ফাংশনের ভ্যালু 10 থাকে তাহলে। আবার ধরো রেঞ্জ ফাংশনের মধ্যে একের জায়গায় আমি দুটো ভ্যালু দিয়েছি। দুটো ভ্যালু দিলে তখন কি হবে, কত থেকে শুরু হবে এবং কোথায় গিয়ে শেষ হবে সেইটা নির্দেশ করবে। ঠিক আছে, ধরো আমি 2,20 দিলাম, তাহলে 2 থেকে স্টার্ট হবে, 20-তে গিয়ে শেষ হওয়ার কথা। মুশকিলটা হলো এখানে কিন্তু 20 অব্দি তো যাবে না, যাওয়ার কথা 19 অব্দি। দেখে নাও, এবার যদি আই কে প্রিন্ট করি, প্রিন্ট না লিখে শুধু আই লিখলেও ওই ভ্যালুটা দেখতে পাবো, অসুবিধা নেই। দেখো এখানে 19 অব্দি আমাদের ভ্যালু দেখাচ্ছে, 20 কিন্তু দেখাবে না, কারণ 20 তার মানে 20 প্রিন্ট করতে গেলে আমাদের 21 লিখতে হবে। বুঝতে পারছো? এই যে দেখো তোমরা 19 অব্দি এসছে, ঠিক আছে। তারপরেরটা লিখতে গেলে তাহলে আমাকে ওই 20 জায়গাটায় 21 লিখতে হবে। ঠিক আছে, তো তার মানে এইভাবে আমরা রেঞ্জ ফাংশনকে দুটো ভ্যালু দিয়েও কল করতে পারি, যেখানে প্রথম ভ্যালুটা বোঝাবে যে রেঞ্জের ফার্স্ট ভ্যালু এবং লাস্ট ভ্যালুটা বোঝাবে রেঞ্জ যেখানে শেষ হলো তার পরের। ঠিক আছে, আচ্ছা আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই যে 2 করে প্রিন্ট হলো, 2, 3, 4 করে সব কটা ভ্যালু প্রিন্ট হলো, তার মানে এই যে রেঞ্জের মধ্যে সংখ্যাগুলো প্রিন্ট হচ্ছে কত করে বাড়বে সেই সংখ্যাটা কিন্তু ইউনিফর্ম 1 হয়, নিজে থেকে বাই ডিফল্ট 1 হয়। ওটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে 3টে ভ্যালু রেঞ্জ ফাংশনে পাঠাতে হবে। মানে ধরো বলে দিলাম 2 থেকে শুরু হবে, 21 অব্দি যাবে, 21 অব্দি যাবে মানে 21-এর আগে অব্দি যাবে এবং 2 করে বাড়বে। এই যে কমা দিয়ে আরেকটা 2 দিলাম, 2 দ্বিতীয় 2টা কি করবে, 2 করে বাড়াবে। আচ্ছা 3 করে দিই, তাহলে গোলাবে না, 3 করে বাড়বে, তাহলে রেঞ্জটা চেঞ্জ হয়ে গেল। এবার এর ভেতরে আই লিখে দিলাম। এবার কিভাবে এটা বাড়ছে একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, যেহেতু 21 লিখে দিলাম তার মানে 21টা বাদ চলে যাবে, তাহলে আমার লাস্টের দিকে ভ্যালু একটা কোথায় কমে যেতে পারে। দেখো, হ্যাঁ এবার দেখো কত করে ভ্যালুগুলো বাড়লো সেটা খেয়াল করো। 3 করে বাড়লো, 2 এর পর কত 3 বাড়লো, বেড়ে কত হলো 5, তারপর 5-এর পর 3 বাড়লো, বেড়ে কত হলো 8। এইভাবে মানে 3 করে বাড়ছে, ওটাকে বলে স্টেপ ভ্যালু। স্টেপ ভ্যালুটা হচ্ছে আমার 3 নম্বর যে আর্গুমেন্টটা রেঞ্জ ফাংশনের মধ্যে, সেটা স্টেপ ভ্যালু বোঝায়। 1 নম্বর যে আর্গুমেন্টটা সেটা স্টার্টিং পয়েন্টটা বোঝায়, এবং মাঝের যেটা আর্গুমেন্ট সেটা হচ্ছে যেখানে শেষ হচ্ছে তার পরের ভ্যালুটা বোঝায়। বুঝতে পারছো? তার মানে লেস দেন 21 অব্দি কাজ করবে। ঠিক আছে, তো এইভাবে আমরা রেঞ্জ ফাংশন ব্যবহার করে
বিভিন্ন লুপ চালাতে পারি, এগুলোকে লুপ বলে, এবং সেই লুপগুলো দিয়ে আমরা প্রোগ্রাম রান করাতে পারি। বুঝতে পারছো? তো এরপর তোমাদের দেখো এরপর হোয়াইল লুপ আছে। তো আমি পরবর্তী ক্লাসে তোমাদের হোয়াইল লুপও করাবো এবং তার সঙ্গে হোয়াইল লুপের মাধ্যমে দুই একটা প্রোগ্রামও করিয়ে দেবো। তো ফর লুপের যেটা করালাম সেটা দিয়ে একটা প্রোগ্রাম করিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। ধরে নাও তুমি আচ্ছা এটা শেলে লিখে নিই, তাহলে বুঝতে পারবে। আমরা এইখানটা করছিলাম আগের দিনে, লিপিয়ার করেছিলাম, লিপিয়ারের একটা প্রোগ্রাম করেছিলাম। আচ্ছা ধরো আমি এন বলে একটা সংখ্যা ইনপুট, মানে ফর লুপ দিয়ে কিভাবে প্রোগ্রাম লেখে সেটা একটু দেখাচ্ছি। এন্টার লিমিট এরকম একটা সংখ্যা ইনপুট। এইবার এর ভেতরে আচ্ছা এর ভেতরে আমি একটা রেঞ্জ ফাংশন ব্যবহার করব। রেঞ্জ ফাংশন ব্যবহার করব এবং কি করব, এক থেকে ওই রেঞ্জ অবধি সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করব। ঠিক আছে? তো কিভাবে করব? ফর রেঞ্জ তো তোমরা অলরেডি শিখে গেছো, দেখালাম আপনি। ফর আই ইন রেঞ্জ কত হবে, এক থেকে বলেছি, তো জিরো দিয়েও একই হবে, কারণ জিরো যদি যোগ হয় তাহলে মানে সেরকম কিছু এফেক্ট পড়ে না। তো জিরো ওটা আমরা নাও লিখতে পারি, কোনো ক্ষতি নেই। ডাইরেক্টলি এর ভেতরে n+1 আমি দিতে পারি, কোনো অসুবিধা নেই। ব্যাস হয়ে গেল। এইবার তার মানে আমার একটাই ভ্যালু পাঠালাম, সেটা হচ্ছে n+1, এবং এর ভেতর আমি কি দিচ্ছি, ও সরি এর উপরে একটা লাইন লিখে নিতে হবে, s = 0, s = s প্লাস i হয়ে গেল। এবং এটা হওয়ার পর আমি লুপ থেকে বেরিয়ে এলাম, মানে ফর লুপের বাইরে চলে এলাম এবং প্রিন্ট করলাম কত, সাম = s। এটাতে কি হবে, এক থেকে n অবধি প্রতিটা সংখ্যার যোগফল যোগ হবে s এর ভেতর এবং প্রিন্ট হবে। কিভাবে হবে একটু বুঝিয়ে দিচ্ছি, বোঝার চেষ্টা করো। s = ওপরে হাতটা চাপা দাও, দিয়ে ডান দিকটা ধাবো, তাহলে বুঝতে পারো। প্রথমে s এর ভ্যালু কত আছে, 0, 0 প্লাস i এর ভ্যালু কত, প্রথমে 0, যোগ করে কত হলো 0, হাতটা তুলে নিয়ে দেখো কার ভেতর ঢুকলো, s এর মধ্যে। আচ্ছা হয়ে গেল। দ্বিতীয়বার যখন আসছে তখন আবার s = উপরে হাতটা চাপা দাও, ডান দিকে দেখো কত হচ্ছে, s এর ভ্যালু 0 প্লাস তার সঙ্গে i এর ভ্যালু একটা বেড়ে গেল 1, তাহলে 0 প্লাস 1 যোগ করে কত হয়, 1 হয়। এবার হাতটা তুলে নাও, দেখো কার ভেতর ঢুকলো, s এর মধ্যে ঢুকলো, তার মানে s এর মান কত হয়ে গেল, 1। আচ্ছা আবার 3 নম্বর বার যাও, s এর মান 1 আছে, i এর মান বেড়ে 2 হয়েছে, তাহলে 1 প্লাস 2 যোগ করো, যোগ করে যোগফলটা এবার হাত তুলে নাও, কার মধ্যে ঢুকলো, s এর মধ্যে। এইভাবে দেখো টোটাল যোগফলটা s এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। এবার প্রোগ্রামটাকে আমরা রান করব। রান করলে আমরা দেখতে পাবো যে এখানে লিমিট চাইছে, তো লিমিটের মধ্যে আমি ধরো দিলাম 10, বেশি হচ্ছে 5 দিচ্ছি, তাহলে তোমার সহজে যোগ করতে পারবে। দেখো সাম হচ্ছে 15, তার মানে কি 1 থেকে 15 অব্দি 5 অব্দি প্রতিটা সংখ্যার যোগফল হচ্ছে 15। ঠিক আছে? তো এইভাবে তুমি যতগুলো সংখ্যা চাও যোগ করবে এবং যোগফলটা দেখবে বেরিয়ে যাবে। তার মানে ফর লুপ দিয়ে আমরা এভাবে কোনো সিরিজকেও যোগফলটাও আমরা বের করে দিতে পারি। ঠিক আছে? তো আমি যেটা করালাম এটা কিন্তু তোমাদের সিলেবাসেই আছে, এখানে দেখো অলরেডি এই যে সামেশন অফ সিরিজ লেখা আছে। এখন যেটা করালাম এটা একটা ওয়ান কাইন্ড অফ সিরিজ, মানে পরপর 1 2 3 4 একটা সিরিজ। তো ওই মানে প্রোগ্রামটাও করানো হয়ে গেল। ঠিক আছে? আজকের ক্লাসে এইটুকুই রাখছি, পরের ক্লাসে আবার হোয়াইল লুপ দেখাবো এবং অন্যান্য সিরিজগুলো যেগুলো আছে সেগুলো ধীরে ধীরে করাবো। থ্যাংক ইউ সকলকে, লাইক করবে, শেয়ার করবে, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।